আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের গাছের বড়ই। আর এই বড়িগুলো হচ্ছে কিছুক্ষণ আগেই বড়ি গাছ থেকে ঝাড়া হয়েছে। এখন হচ্ছে এগুলাকে আমি পাকা পাকা বড়িগুলো আলাদা করতেছি। দেখেন বালতিতে সবগুলো পাকা বড়ই। হ্যাঁ, বড়িগুলো আলাদা করব। এই যে বেছে বেছে সবগুলো পাকাগুলো আলাদা করব, কাঁচা বড়িগুলো রেখে দিব। কাঁচা একদম এই যে এই টাইপের কাঁচাগুলো দেখেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে বেছে, এই যে এই কাঁচাগুলো রেখে দিব। এগুলো আসলে বেশি একটু একদম আমাদের দেশে বলে কি একদম কড়া কড়া বলে আর কি। এই বড়িগুলো বাইছা আমি রেখে দিব একটা বস্তার ভিতরে। দেখতে থাকেন। তারপরে বড়িগুলো শুকাইতে দিতে হবে। আমাদের বড়ি শুকানোর জন্য মাচা বানানো হয়েছে। মাচার উপরে বড়িগুলো দিয়ে আসবো আমি আপনাদেরকে বড়ির মাচাটাও দেখাবো। বেশিরভাগ বড়ই হচ্ছে পোকে খেয়ে ফেলছে, মানে পোকা লেগে গেছে। দেখেন, দেখছেন? এই হলো অবস্থা। আল্লাহর দেয়া রিজিক আসলে। কয়টা ধরবে, কয়টা ঝরবে, কয়টা পোকা খাবে, এগুলা সবই আল্লাহ তাআলা জানেন। ঠিক আছে, বসো। পড়ে গেছো কেন বাবা? ওরে বাবা, পড়ে গেছো। রেড কালারটা এরকম করো তো বাবা, আলাদা করো তো রেড কালার বড়ই করো তো। পারো না? এই যে দেখো দেখো, নামো 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 নামো, বড়ি নষ্ট হয়ে যাবে, নামো। এই দেখো কি করে। আমি এইদিকে বড়ি বাছতেছি আর আমার মেয়ে দেখেন কি করে। এই দেখেন আমার এই ছোট্ট কিউট প্রিন্সেস মেয়েটা। মাকে হেল্প করছো বাবা? মাকে হেল্প করছো? সত্যি? থ্যাংক ইউ বাবা। হাত দিয়ে মাকে হেল্প করতে হয় বাবা, পা দিয়ে নয়। হাত দিয়ে হেল্প করো সোনা লক্ষ্মী, হাত দিয়ে হেল্প করো মাকে। মা হাত দিয়ে করছি, তুমি হাত দিয়ে করো বাবা। মাকে হাত দিয়ে হেল্প করো। এই কাঁচা গ্রিন কালার দিও না। এই দেখেন আমার মেয়ে বড়ি দেখছেন কাঁচাগুলা দিয়ে দিছে। আমার মেয়েকে আমি হেল্প করতে বলছিলাম, দেখেন এখন সে এখানে কিভাবে দিয়ে দিল। এই যে কাঁচা বড়ি দিয়ে দিছে। এগুলো কেন দিছো? এগুলো কেন দিছো? এটা তো রেড কালার না বাবা, এটা রেড। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এগুলো আসলে মা মারা গেছে কয়দিন আগে। আমাদের গ্রামে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা বাসায় বাসায় মুরগি মারা গেছিলো। তো এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে এভাবে হচ্ছে যে আপনার মুরগির বাচ্চার মা আর কি, আমাদের মুরগিটা মারা গেছে। তো এই বাচ্চাগুলো এখন একা একাই ইয়ে করে। আরও অনেক ছোট ছিল, মানে এই যে কয়দিন পরে আমি বলি, মানে বাচ্চা দেওয়ার পর 1 সপ্তাহ হয় না, এর মধ্যে মাটা মারা গেছে। কি বাবা কি? বাচ্চা পানি খাবে, দিব। এরপর থেকে এখন তো ঠান্ডা, আমি কখনোই ওদেরকে ঠান্ডার দিকে সকালবেলা ভোর সকালে বের করি না। একটু হালকা যখন রোদ ওঠে তখনই আমি ওদের বাচ্চাগুলোকে বের করি। দেখেন বড়ি বাঁচতে বাঁচতে আমি কোথায় চলে গেলাম, মুরগির কথায় চলে গেছি। আমি একদিন আপনাদেরকে বাচ্চাগুলোকে দেখাবো। ওরা এখনও কোড়া টোরা কিছুই খাইতে পারে না। ওরা শুধু হচ্ছে ওই যে চাল খায়, হালকা পাতলা ভাত খায়, এগুলো খায় আর কি। পানি দিতে হয়। মা পানি খাবে? পানি দাও তো মুরগিকে, পানি দাও তো মা, পানি দাও তো মা। এটা কিন্তু পাকা, এরকম আধা পাকা থাকলেও হয়ে যাবে, মানে একেবারেই যে পুরাটা একদম এরকম পারফেক্ট পাকা হতে হবে এমনটা না। এই যে এগুলো নেওয়া যাবে। অল্প পানি দাও বাবা, অল্প দাও। আপনার সাথেই থাকেন, আমি বড়িগুলা বাইছা নিয়ে তারপর আবার আসতেছি। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন দয়া করে। এই দেখেন আমার বড়ই বাচ্চা টাচ্চা শেষ। এখন এখানে দেওয়ার মতো আর বাছার মতো কোনো বড়ই নেই। ঠিক
ঠিক আছে, এরকম দুই একটা আছে। এই বড়িগুলোকে আবার কি করব, এই বড়িগুলোকে হচ্ছে যে একটা বস্তাতে করে কিছু আটকায় রাখলে এগুলো আবার রং চলে আসবে, পেকে যাবে, নরম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ জুস জুস খাবে, কেক খাও বাবা, কি খাবে, জুস খাবে, বেবি জুস খাবে। ওকে ওকে দিচ্ছি, দাঁড়া। এটা তো জুস না, এটা তো কেক, এটা তো কেক। হয়ে গেল আমার বড়ই বাচ্চা। এবার আমি বড়িগুলোকে ভালো করে, এই যে বড়িগুলো দেখেন সবগুলো এগুলো হয়েছে, এতগুলো বড়ি বাইছে, আমি শুধু এগুলো পাইছি। এখন এই বড়িগুলো আমি ধুবো, ধুয়ে তারপর শুকাইতে দিব। আসলে বড়ির গায়ে অনেক ময়লা টয়লা বালি টালি থাকে, তো তাই এগুলো সরাসরি শুকাইতে দেওয়া যাবে না। এগুলো আমি হচ্ছে প্রথমে ধুবো। দেখেন ভাই, আমাদের কিন্তু মাটির ঘর। হ্যাঁ, আপনারা এর আগের ভিডিওগুলোতেও দেখছেন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কিন্তু মাটির ঘর, আমাদের দেওয়ালও মাটির, আমাদের হচ্ছে এই যে ফ্লোরটাও মাটির। যদি কোনো একদিন সমর্থ হয় তাহলে কোনো একদিন হয়তো বা হ্যাঁ বাবা, জুতো জুতো ওই যে ওইদিকে নানুর ওখানে রেখে আসছো। আর পানিটাও হচ্ছে ধরে রাখতে হয়, ধরে রাখতে হয় বলতে অনেক দূর থেকে পানিগুলো আনতে হয় আসলে আমাদের। হ্যাঁ, পানিগুলো অনেক দূর থেকে আনতে হয়। হাত দিও না, এই তো নিচে ফেলে দিতেছো বাবা। এখন বড়িগুলো আমি নিয়ে নিব। এইগুলো এভাবে বড়ি শুকানোর পরে হয়তো অনেক দূরে চলে যাবে। আল্লাহ বাবুর জানে কার কার রিজিকে আছে। বড়িগুলো সব যে একজন খাবে তা না, অনেকজন হয়তো বা খাবে, কারণ এগুলো তো আমরা আর খাবো না, এগুলো আমরা বিক্রি করার জন্য তৈরি করতেছি, বড়িগুলো শুকাইতেছি আসলে। তো যার যার রিজিকে আছে সেই হয়তো বা খাবে, আল্লাহ যার যার রিজিকে রাখছেন। এভাবে করে বড়ির গায়ে অনেক ধুলা ময়লা থাকে, তো এর জন্য বড়িগুলো এভাবে ধুয়ে নেওয়া আসলে। বলো, আন্না দিছো কেন, আন্না দিছো কেন বাবা? আন্না, আমার মেয়ে কিন্তু পানিকে আন্না বলে, আমার মেয়ে এখনো কথা বলতে পারে না। দেখেন কি সুন্দর তার ছোট ছোট হাত দিয়ে কাজ করতেছে আমার বাচ্চা। দেখি তো মা, হাত দাও তো, দেখি তো দেখি তো। ছোট্ট মেয়ের ছোট্ট হাত। তুমি কি করো দেখাও, দেখাও, দেখো, বলো আমি কি করি দেখো। তো থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমার মেয়ে সারাক্ষণ আমার সাথে থাকে, সে খুশি মনে আমার সব কাজে আসলে নিজে করার চেষ্টা করে, সব কাজই, হাতে পারুক, পায়ে পারুক, পারুক বা না পারুক। দেখি তো, এই তো সুন্দর, এভাবে আমার সাথে থাকে আর কাজ করে। থাক, আর কাজ করতে হবে না। থ্যাংক ইউ বাবা, আর করতে হবে না, না না আর করতে হবে না। আমার কাজ আমি করি, আমার ভিডিও আমি করি, আর আমার ক্যামেরাটা আমিই ধরি, ঠিক আছে? মানে আমি নিজে নিজেই সব কিছু। ইচ্ছা আছে কোনো একদিন ভালো একটা ক্যামেরা কিনবো, ভালোভাবে ভিডিও করব। সত্যি আমার অনেক 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 ইচ্ছা আছে। এখন তো মোবাইল দিয়ে ভিডিও করি আমি, তখন হয়তো বা ভালো মানের কোনো ক্যামেরা দিয়ে করব। ভালো কোনো ক্যামেরার নামও আমি জানি না, তখন হয়তো বা মানে চেষ্টা করলে খুঁজলে হয়তো ভালো ক্যামেরার নাম জানবো, তখন ভালো মন্দ বুঝে শুনে কিনবো আর কি। ঠিক আছে, দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলো লাইক করে দিবেন, আর দয়া করে পুরাটা ভিডিও দেখবেন। এটা আমার জন্য খুবই জরুরি। আপনাদের সাপোর্ট না পেলে আমি আসলে
আগাতে পারবো বলে মনে হয় না। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, এটা প্রায় অনেক দিন পরে, কারণ একা একাই সব কিছু করি তো। ভিডিও বলেন, তারপরে এডিটিং বলেন, সব একা একা করি, যতটুকু পারি করি। এরপর যদি দেখা যায় যে আমার সাবস্ক্রাইব হয়নি, ভিডিও দেখা হয়নি, ভিউ হয়নি, তখন মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এভাবে আমি অনেক দিন ভিডিও দেইনি, এখন আবার দিচ্ছি। আসলে আপনাদের আসলে দেখার মতো তো আসলে অনেক ভিডিও আছে, অনেক চ্যানেল আছে, অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি, তাদের ভিডিও দেখেন। আমারটাতে হয়তো বিরক্ত হয়ে যাবেন যে কি দরকার তার ভিডিও দেখার, এমন অগোছালো, এমন স্বর্ণ ছাড়া টাইপের ভিডিও। তারপরেও বলবো, আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? একটা কথা বলতে বলতে দেখেন এক বালতি হয়ে গেছে, ছোটো বালতি দিয়ে এক বালতি হয়ে গেছে। আর কিছু আছে, এগুলো আমি হচ্ছে এই ঝুড়িতে নিয়ে নিব, এই ঝুড়িটাতে নিয়ে নিব, নিয়ে স্বল্প আছে। আর এই যে দেখেন, এখন এগুলো নিব আমি, আর এইগুলো নিবে আমার মেয়ে। চলো বাবা যাই, চলো আসো। এখন বড়িগুলো শুকাইতে দিয়ে আসবো। একটা গাছে বড়ি ধরলে শুধু যে মানুষ খায় তা কিন্তু না। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ যে কাকে কখন কোথায় কিভাবে রিজিক দান করবেন একমাত্র সেটা আল্লাহ তাআলা জানেন। দাঁড়া, আমি তোমাকে উঠাই দিব। দাঁড়াও, তুমি উঠতে পারবে না বাবা, মা তোমাকে উঠাই দিব। হ্যাঁ দাঁড়াও, আমি এটা এখানে রেখে নিই। আসো, দাও, এই আগে তুমি আসো, যাও নাও, যাও নাও। তারপরে দেখা যায় পাখি খায়, পাখিরাও কিন্তু ফল টল খায়। আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। তারপরে গাছের তলায় পড়লে তা আবার ছাগল খায় ফেলে। প্রতিদিন অনেকগুলা, যেখানে আমরা ছাগল বাঁধি সেখানে অনেকগুলা বিচি পাই, বড়ির বিচি। এই জায়গাটা একটু উঁচা তো, ওই যে আমাদের দেখেন বড়ির শুকানোর ইয়ে। আর এই যে দেখেন একটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে আমাদের লেবু গাছ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে, ভাই আল্লাহর মেহেরবানে আর কি, এত পরিমাণে লেবু ধরে সারা বছর। এখন তো রোজা চলতেছে, একদম সারাটা বছর আমাদের এই লেবু গাছটা লেবু দেয়। হ্যাঁ, আর এখন তো লেবুর দাম একটু বেশি, বাজারে নাকি বিক্রি হয় 20-25 টাকা দাম দিয়ে। এগুলো লেবু কিন্তু ছোটো জাত না, অনেক বড় বড় লেবু হয়। কী লেবু বলে এগুলোকে আমি জানি না, কাগজি লেবু বলে না কী লেবু বলে। তো এত পরিমাণে লেবু ধরে সারা বছর। হ্যাঁ হ্যাঁ, না নিও না মা, এটা ছোট মা, এটা ছোট মানিক, নিও না। আসো, চলে আসো বাবা, চলে আসো। দেখেন 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 কি করে, দেখেন এই যে এই লেবুটা ছেঁড়ার চেষ্টা করতেছে সে। আসো বাবা, আসো, আসো তো বাবা। ওই যে সামনে একটা বড়ি গাছ আছে, দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্লিয়ারলি। তো হ্যাঁ মা, নিয়ে নিছো? আল্লাহ আল্লাহ, এটা কি করলা তুমি? এটা কি করছো? বড়ি গাছে কাটা আছে, তুমি ব্যথা পাবা বাবা। এই আল্লাহ, এটা কি করছো? কাটা আছে, ব্যথা পাবা, কাটা আছে। দেখছেন কি কাণ্ডটা করলো? হ্যাঁ, এটা কোনো কাজ করলা? হ্যাঁ, মুছে দিব। তুমি এটা ছিঁড়ছো কেন? না, এই যে দেখছেন, এই বড়িগুলো আমি কিছুক্ষণ আগে দিয়ে গেছি। আর এগুলো হচ্ছে কয়েকদিন আগের বড়ই। হ্যাঁ, এগুলো মানে কয়েকদিন বলতে হয়তো বা গত বিকেলে দিছে আমার মা, গতকালকে বিকেলে। আর এগুলো 4-5 দিন হবে। আর ওই পাশের যে কালোগুলো দেখা যাইতেছে একদম ওই পাশে, যে ওই যে একদম ওই সাইডেরগুলো, ওইগুলো হচ্ছে প্রায় নিয়ে নেওয়ার মতো হয়েছে, এগুলো উঠাই ফেলা যাবে। কি কি আটা লেবু নেয় না, এগুলো এখনো ছোট। এখন আমি আমার এই বড়িগুলো এখানে দিয়ে দিব, দাঁড়ান দিয়ে দেখ। এই যে দেখেন, নিচ দিয়ে দেখেন কিভাবে পানি ঝরঝর করে পড়তেছে। শিশু করে আমার মেয়ে যথার্থ বলছে, বলে যে শিশু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, এই যে লাঠি আছে, ওই যে ওখানে একটা লাঠি আছে দেখেন, ওই লাঠিটা দিয়ে আমি এখন এগুলাকে সমান করে দিব, সোজা করে দিব, দিতে পাওয়া যাবে না। হ্যাঁ কি? আর আমার মেয়ের ঝুড়ি আমি এখানেই রেখে আসছি। এই ঝুড়িটা এখন ঢেলা দিয়ে আসবো। আয়, আর লেবু নেয় না, আগে ওইটা খাও। এত পরিমাণে রোদ, শীতকালে ঠান্ডা লাগে শরীরে ঠিকই, কিন্তু ঘাস মানে লতা পাতা সব কিছু আসলে শুকায় একদম খান খান হয়ে যায়। দেখছেন বড়ের নিচে পড়ে গেছে। মাইট দেয়নি বাবা, আমার বাবা কে মাইট দিব? আমার বাবাকে কি আমি মাইট দিতে পারি? পারি না তো, আমার বাবাকে আমি মাইট দিতে পারি না। আমার বাবা ভালো, আমার বেবি গুড। ভাইকে মাইট দিব কেন? ভাইকে মাইট দিব কেন? এখানে দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর একটা ফুল ফুটে আছে, দেখছেন? গ্রামের লতা পাতায় আসলে ফুলের অভাব নাই। হ্যাঁ, ভাইয়া তো নাই। ওরে বাবা রে, খালি পায়ে আসছি তো, হাঁটতে পারতেছি না। এখানে একটা চেয়ার রাখছিল গতকালকে আম্মা যখন আসছিল, তখন হচ্ছে বড়ির নিচে তো শুকনা বড়িগুলো যেগুলো পারফেক্ট হয়ে গেছে, শুকাই গেছে, ওগুলো নিচে তো চেয়ারে দাঁড়ায় দাঁড়ায় নিচে ওই দেখো বাসটাই ভেঙে ফেলছি। এখানে আইসো না, আও আও করে এখানে আসার কি দরকার বাবা? এখানে দাঁড়ায় থাকো, চুপ করে দাঁড়ায় থাকো, আম্মু আসতেছি এখনই। চুপ করে দাঁড়ায় থাকো, আম্মু এখনই আসতেছি। ঠিক মতো না দিয়ে গেলে একদম এক জায়গায় যদি আমি এগুলো হ্যাঁ 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 এক জায়গায় যদি জমা করে দিয়ে যায়, তাহলে বিকেল আমার মা আসলে দেখলে আমারে দিবনি, বকানি। ঠিকঠাক মতো করে দিয়ে যেতে হবে। আমার বড়ি দেওয়া শেষ, এবার আমি হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, চলে আসো বাবা লক্ষ্মী, চলে আসো। এবার আমি চলে যাব বাসায় গিয়ে আমি ওই যে কাঁচা যে বড়িগুলো আছে, যেগুলো শুকাইতে দেওয়ার উপযুক্ত হয়নি, কি বলো? আসো, আটা দেওয়া যাবে না, আটা দেওয়া যাবে না। ওইগুলো এখন আমি একটা বস্তা বন্দি করে রেখে দিব, যেন পেকে যায় তাড়াতাড়ি। আর নামতে নামতে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখায় দিই, সেটা হচ্ছে এই যে দেখেন এটা কি, এই জিনিসটা কি সেটা যদি আপনারা কেউ চিনেন জানেন তাহলে আমাকে বলুন যে এটা কি। শুধু একটা নয়, অনেকগুলো আছে দেখেন, মানে পুরো একটা গাছে আছে, ঠিক আছে। আর এইখানে আছে আমাদের সিম গাছ, তোমারটা দিয়ে দিব। ইউ ওয়েলকাম। আসো, নামো, নামো তো শোনো, নামো তো, দেখি তো নামতে পারো নাকি? নামতে পারছো? চলো, আপাতত আমার আজকের মতো বড়ই বাছা টাছা শেষ। তো এখন না, কুকু নিবে না, এখন এই যে রোজা রেখে রেখে কাজ করতেছি তো, এই জন্য ক্লান্ত হয়ে আছি। এখন এই যে বড়িগুলো আমি ওই যে ওই বস্তাটার ভিতরে ঢুকাই রাখবো। এটা আর আপনাদেরকে কি দেখাবো, যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি, ভরানোটা তো ঠিক মতো দেখাতে পারবো না, তাই এটা আর দেখালাম না। কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।